ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী দিন কালকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ। নির্বাচনীয় সকল সরঞ্জাম ইতিমধ্যেই প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছেই আনসার পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে। এদিকে অবাধ, সুন্দর, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন। তার নির্দেশ অনুযায়ী প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই পৌঁছে যাচ্ছে ব্যালট বাক্স, ব্যালট পেপার থেকে শুরু করে সব ধরনের সরঞ্জাম। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে যাচ্ছে। যদি এক কথা বলা যায় যে আজ সন্ধ্যা 7টার মধ্যেই প্রতিটি কেন্দ্রেই ব্যালট বাক্স থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনীয় জিনিস পৌঁছে যাবে এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশি রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই যে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনকে ঘিরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক দেখেছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে প্রায় এক কথা বলা যায় শেষ মুহূর্তেই যত বেলা ঘনিয়ে যাচ্ছে ততই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনীয় আসবাবপত্র অর্থাৎ যে সরঞ্জাম রয়েছে সরঞ্জাম ভোট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। আনসার সদস্য এবং পুলিশ সদস্যদের নিরাপত্তার মধ্য দিয়েই ব্যালট বাক্সর যে বক্স সেটি কিন্তু নিচ্ছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। নাজরুদ্দিন পাউটারি অর্থাৎ মির্জা আব্বাস যেই আসনে লড়ছেন সেই আসনের প্রতিটি কেন্দ্রেই ইতিমধ্যেই নির্বাচনের যে সকল সরঞ্জাম রয়েছে সকল সরঞ্জাম পৌঁছে গিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আগামী দিন কালকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং সেই ভোট গ্রহণের যে সকল প্রস্তুতি ইতিমধ্যে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। অবাধ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের যে আয়োজন করেছেন এখনও পর্যন্ত ভোটের মাঠ পরিস্থিতি এক কথা বলা যায় খুব শান্ত অবস্থায় রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি এখনও পর্যন্ত দেখা যায়নি, এরকম কোনো তথ্য এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ব্যালট বাক্স আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন নিরাপত্তার মধ্য দিয়েই প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাচ্ছে, অন্যদিকে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানও আমরা দেখেছি। এদিকে বিভিন্ন স্থানে টহলে অবস্থায় রয়েছেন বিজিবি, সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিমও তত্ত্বাবধায়ন অবস্থানে রয়েছেন আমরা দেখেছি এবং তাদের যে নির্ধারিত কার্যক্রম সেই নির্ধারিত কার্যক্রমও তারা তৎপরতা অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে আনসার, বিডিবি অর্থাৎ যারা রয়েছেন নির্বাচনের দায়িত্বে তাদের নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স, সরঞ্জাম এবং ব্যালট পেপার, কলম, সিল থেকে শুরু করে সব ধরনের সরঞ্জাম প্রতিটি কেন্দ্রে নেওয়া হচ্ছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যতই সময় গড়াচ্ছে ততই নিরাপত্তা থেকে শুরু করে সব ধরনের যেই প্রস্তুতি সেটি
জোরদার হয়ে উঠছেই। ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষকের বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। এর বাহিরে বিভিন্ন স্থানে দেখেছি আইনশৃঙ্খলা রক্ষকের বাহিনীর সদস্যরা টহল অবস্থায় বিভিন্ন গাড়ি চেক দিচ্ছেন। যে সকল গাড়িগুলো সন্দেহমূলক মনে হচ্ছে সে সকল গাড়িগুলো তারা তল্লাশি চালাচ্ছেন। সে সকল গাড়িতেই কোনো ধরনের বহিরাগত লোকের মাধ্যমে নির্বাচনের বিশৃঙ্খলা সৃষ্টি যেহেতু না হতে পারে সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। এদিকেই বিভিন্ন গাড়ির তল্লাশি তারা চালিয়ে যাচ্ছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে সকল সদস্য যারা রয়েছেন। তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশন যেমনটি জানিয়েছেন অবাধ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা মাঠে তত্ত্বাবধানে অবস্থানে রয়েছেন এবং সব ধরনের প্রস্তুতি তাদের নেওয়া হয়ে গিয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন এবং নির্বাচন কমিশনের যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নাসিরউদ্দিন পাটোয়ারী এবং মির্জা আব্বাস যে ঢাকা ৮ আসনেই লড়ছেন সেই আসনকে ঘিরেই ব্যাপক নিরাপত্তার জোরদারও আমরা দেখেছি। এর বাহিরে যদি জানিয়ে রাখতে চাই সকাল থেকেই বিভিন্ন স্থানেই বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়েছেন এবং বিভিন্ন গাড়িতে তল্লাশি তারা চালিয়েছেন। এখনও পর্যন্ত সেটি চলমান রয়েছে। অর্থাৎ এক কথা বলা যায় আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীদের যে নির্ধারিত যে কার্যক্রম রয়েছে সে নির্ধারিত কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। শেষ বেলায় অর্থাৎ শেষ মুহূর্তেই নির্বাচনের যেই সরঞ্জাম প্রতিটি কেন্দ্রেই পৌঁছে যাচ্ছেই। ব্যালট বাক্স, সিল, কলম থেকে শুরু করে ব্যালট পেপারও আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যদি যে গাড়িটি আপনারা দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখছেন এই গাড়িতে করে অর্থাৎ সামনে লেখা আছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই গাড়িতে করেই নেওয়া হচ্ছে নির্বাচনী সকল সরঞ্জামগুলো। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই দীর্ঘ সময়ের অপেক্ষার পর আনুষ্ঠানিকভাবে আগামী দিন কালকেই ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এই নির্বাচনকে ঘিরেই নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং নির্বাচনের যে আইন অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নির্বাচন কমিশন এমনটিও জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে নির্বাচনীয় যেই সরঞ্জাম পৌঁছানোর যেই সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।